দরিদ্র এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান স্যার সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের সর্বসম্পদের জন্য খুবই সরকারি প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে, আমরা একটু ভালো করে সাজিয়েছিলাম। স্যার মাননীয় মন্ত্রী হওয়ার পর এই উপজেলায় বিভিন্ন প্রোগ্রামে এসেছিলেন, কিন্তু উপজেলা প্রশাসনের প্রোগ্রামে স্যার প্রথম আসলেন। স্যারকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং স্যার আমাদের সকলের পক্ষ থেকে স্যার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা বাসায় বাসে যেরকম খুশি স্যার আমরা উপজেলাতে যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছে স্যার, আমরা প্রত্যেকে ভীষণ আনন্দিত। আপনি স্যার বাসালের সন্তান, বাসাল থেকে সর্বপ্রথম একজন মাননীয় সংসদ সদস্য হয়েছে এবং একজন মাননীয় মন্ত্রী হয়েছে স্যার। এই জন্য সকল বাসাবাসীর মধ্যে স্যার আপনারাও অনেক ভীষণ আনন্দিত স্যার। স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনার মহামূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য স্যার আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি স্যার আপনি বাসালের বর্তমান যে অবস্থা আছে তার থেকে আরো উন্নয়ন হবে আপনার হাত ধরে। এই বিশ্বাসটুকু সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদেরও আছে বাসালবাসীর মতো। এবং স্যার আমরা বিশ্বাস করি আপনি বাসালবাসীকে যেভাবে ভালোবাসেন। আমি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এই 2 মাস আপনার সাথে কাজ করলাম। আমি উপস্থিত সবাইকে এটুকু আশ্বস্ত করতে চাই, স্যার এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছেন, আপনারা খুবই দ্রুত সেগুলোর বাস্তবায়ন দেখতে পাবেন। অনেকে হয়তো ভাবছেন যে 2 মাস হলো কি করছেন, কিন্তু আমরা যারা সরকারি লোকজন আছে আমরা জানি স্যার কি করছেন। স্যার এলজি থেকে নিয়ে বসেছেন, আমাদের ডিএ দপ্তরকে নিয়ে বসেছেন, সকল ডিপার্টমেন্টকে নিয়ে স্যার বসেছেন কিভাবে বাসালের উন্নয়ন করা যায়। তো আমাদের জায়গা থেকে আমরা আশ্বস্ত করছি ইনশাআল্লাহ বাসালের উন্নয়ন হবে। স্যার সকালে আজকে আমাদেরকে সময় দিয়েছেন স্যার, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। ধন্যবাদ।